বন্ধুরা, এটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের একেবারে শেষ প্রান্ত। আর আমার মতে সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দর প্লেস এটি। এই প্লেসটিতেই অবস্থিত সেন্ট মার্টিনের সবচেয়ে ইউনিক একটি রিসোর্ট, যার নাম হচ্ছে মিউজিক ইকো রিসোর্ট। সেন্ট মার্টিনে আজ আমাদের একেবারে শেষ দিন, না চাইলেও ফিরে কিন্তু আমাদের যেতেই হবে। ফেরার আগে চলুন আপনাদের এই ইউনিক রিসোর্টটি একটু দেখিয়ে নিয়ে আসি এবং এই রিসোর্ট সম্বন্ধে যতদূর সম্ভব আপনাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি। We have spent almost a week in Cox's Bazar and St. Martin, explored a lot of unknown places, which I will be showing in this travel series. And here is just a glimpse. হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিজান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ মিজান। আজকে আমরা সেন্ট মার্টিন দ্বীপের খুবই এক্সেপশনাল একটা রিসোর্ট, অর্থাৎ আমি সেন্ট মার্টিনের যে রিসোর্টগুলো আমি দেখেছি তার মধ্যে আমার কাছে একেবারেই ব্যতিক্রম একটা রিসোর্ট মনে হয়েছে। ছেড়া দ্বীপের ওই দিকটায় যখন যাচ্ছিলাম তখন তো আমি মনে করলাম যে সেই রিসোর্টটা নিয়ে আসলে একটা ভিডিও করা দরকার। আমাদের শিপ ছাড়বে হচ্ছে 3:30টায়, আর এখন বাজে সকাল 8:30। আমরা 350 টাকা দিয়ে একটি বাইক নিলাম 1 ঘন্টার জন্য। সেই বাইক নিয়ে আমরা রওনা হয়েছি। আর আপনারা তো আমাদের গন্তব্য জানেনই, মিউজিক ইকো রিসোর্ট, এবং তার আশেপাশের যে এরিয়াগুলো আছে সেই এরিয়াগুলো একটু আজকে আমরা শেষবারের মতো এক্সপ্লোর করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা মাঝ বরাবর দিয়ে যাচ্ছি সেন্ট মার্টিনের, যদিও এই রোডটি একটু কমপ্লেক্স। যদি আপনারা খুব সহজে যেতে চান তাহলে একেবারে বিচ ঘেঁষে যদি আপনারা যান তাহলে খুব সহজে আপনারা সেখানে পৌঁছাতে পারবেন। মনে হচ্ছে যে আমাদের রাস্তায় কোনো ভুল হচ্ছে, তার কারণ আমরা আসছিলাম একটু কনফিউজড। ওরা দেখছো আমাদের রোড ভুল হয়েছে। ওকে, ধরো ধরো। চিপা রাস্তাও ছিল। হ্যাঁ হ্যাঁ, এইজন্য এটা ওটা আছে, সামনে কিছুটা আছে। আর এই বাইকের যে পারফরমেন্সটা, আমি আসলে যদিও বাজাজের এই বাইকটা সেরকম হয়তোবা পপুলার হতে পারেনি, বাট বাইকটা মানে অ্যাডভেঞ্চার ট্রাভেলের জন্য অসাম, অনেক ভালো পারফরমেন্স বাইকটার। আরাম করে বসা যায় এবং এই যে রাস্তার ভিতর দিয়ে আমি রাইড করছি, আপনারা তো দেখতে পাচ্ছেন, তো এত সুন্দর তার পারফরমেন্স, ওয়াও। মনে আছে, এর জন্য আমি কনফিউজড হয়ে গেছি ওই রাস্তাটা দেখে। যাওয়ার রাস্তাটা একটু জটিল, বাট ওনাদের আমি যতটুকু ইনফরমেশান নিয়েছি, ওদের নিজস্ব মনে হয় যে স্পিড বোর্ডে করে ওরা ওদের যে গেস্ট তাদেরকে নিয়ে আসে আর কি। ধরো গেটম্যান। এটি হলো মিউজিক ইকো রিসোর্ট। এর স্পেশালিটি হচ্ছে এখানে আপনি একেবারেই ইউনিক একটা ফিল পাবেন। যেমন আপনাকে থাকতে হবে এই কন্টেইনারগুলোর মধ্যে, তাছাড়া এখানে তাঁবুতে থাকার ব্যবস্থাও আছে। আমরা যেহেতু এখানে নাইট স্টে করিনি,
তাই তাদের ডিটেলস সার্ভিস সম্বন্ধে তেমন কিছু বলতে চাচ্ছি না। তবে আমরা যতদূর জেনে এসেছি তাদের সার্ভিস অনেক ভালো, এবং আমি তাদের যে স্টাফ আছে তাদের সাথেও কথা বলেছি, তাতে আমার বেশ ভালোই লেগেছে। আপনারা যারা একটু ইউনিক এনভায়রনমেন্ট পছন্দ করেন তাদের ভালো লাগবে নিশ্চিত। তবে আরেকটি বিষয় আমি একেবারেই নিশ্চিতভাবে বলতে চাই, সেটি হচ্ছে যে এই রিসোর্টের পরিবেশ এবং এর পারিপার্শ্বিক অবস্থা এবং এর চারপাশের যে ভিউ আপনি পাবেন, এই ভিউ সেন্ট মার্টিনের অন্য কোথাও পাবেন না। এখানে থাকতে হলে ভাড়া পড়বে 3 থেকে 5,000 টাকার মধ্যে। আমরা রিসোর্ট থেকে বের হচ্ছি, তবে আমাদের এদের যে আইডিয়াটা অনেক ইউনিক মনে হয়েছে এবং ভালো লাগছে। আপনারা যখন আসবেন অনেক ভালো একটা টাইম কাটবে এখানে। আর আরও কিছু ইউনিক জিনিস দেখাই, যে এই যে সামনে দেখেন, এই পাশটা একটু দেখাই, তারপরে এই দিকটা দেখেন, যে এই দিকটায় এই যে সামনে যে ছোট্ট কিছু গাছ দেখা যায়, এটা কিন্তু ছেড়া দ্বীপ। আর এই জায়গার সন্ধান আমরা পাইছি মূলত এই ছেড়া দ্বীপে যাইতে নিয়ে, আমরা মূলত এই জায়গার সন্ধানটা পাই। আর এখানের যে ম্যানগ্রোভগুলো অসম্ভব সুন্দর। সেন্ট মার্টিনে আমার মনে হয় যে এই জায়গার মতো, এই জায়গাটা আসলে এতই সুন্দর লাগছে আমার কাছে, যে সেন্ট মার্টিনে আমার মনে হয় যে এত সুন্দর কোনো প্লেস আসলে নেই। এবং বিশেষ করে এদের যে বিচটা একেবারেই অন্যরকম, একেবারে ডিফারেন্ট একটা বিচ, এবং কোনো ধরনের কোনো মানুষজন নাই, একেবারে শুনশান নীরবতা পাবেন এবং একেবারেই ইউনিক। ঠিক আছে, যে যারা একটু ইউনিক টাইপস অফ, যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করে, যারা একটু এক্সেপশনালিটি পছন্দ করে, তারাই মূলত এই জায়গাটায় এসে এনজয় করতে পারবে। একটু কঠিন আসাটা, তার কারণ আমরা যেভাবে আসছি সেটা আপনারা দেখছেন, যে ভেতর দিয়ে আসলে পরে আসাটা একটু টাফ। বিচ দিয়ে খুব সহজেই আসা যায়। এর আগে যখন আমরা আসছিলাম বিচের ওই সাইডটা দিয়ে আসছি, তো ওখান থেকে খুব সহজে আসা যায়। সেটা আপনারা স্পিড বোট নিয়ে আসতে পারেন, তারপরে আসতে পারেন হচ্ছে যদি সিঙ্গেল হন তাহলে বাইক ভাড়া করে নিয়ে আসতে পারেন। তারপরে আসার আরেকটা উপায় হচ্ছে যে যদি ওনাদের সাথে কন্ট্যাক্ট করেন তাহলে ওনারাও কোনো না কোনো একটা ওয়ে বের করে দিবে এখানে আসার। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি রিজার্ভ করে, অর্থাৎ যদি কনফার্মেশন করেন বা যেদিন আপনারা আসবেন, ওনারা রিসিভ করার জন্য একজন গাইডকে তারা জেটি ঘাটে পাঠাবেন, যিনি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবেন কোনো না কোনো ওয়েতে। কিন্তু আসার যে কস্টিংটা, সেই কস্টিংটাই মূলত আপনাদেরকে। তো চলুন আর একটু সামনের দিকে যাই, যা দেখে আরও কিছু আশেপাশে বেশ কিছু ইউনিক প্লেস আছে। সেই প্লেসগুলো এই ভিডিওটাতে আমি মোটামুটি আজকে দেখানোর ট্রাই করব। ওকে, লেটস গো। গাইজ, আমরা মিউজিক ইকো রিসোর্ট থেকে বের হয়ে এখন একটু বাজারের দিকে যাব, আর তারপরে পাশে একটা বিচ দেখছি অনেক সুন্দর, তো ওইখান থেকে একটু ভিউটা আপনাদের দেখানোর ট্রাই করবো। যেতে পারবো ভাইয়া? কি ভালো ছিল রাস্তাটা, কি ভালো। এর মধ্যে কতখানি কেটে ফেলছে। তো মিউজিক ইকো রিসোর্ট থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই আসলে এই বিচটা, ওয়াও, অসম্ভব। আমাদের একটু আস্তে আস্তে যাও, আস্তে যাও, আস্তে টানটা আস্তে দিলে আস্তে যাবে।
আপনারা মিউজিক না, তো আপনারা মিউজিক ইকো যে রিসোর্ট, এই রিসোর্টে আপনারা আসতে পারেন, ভালোই লাগবে। তো গাইস, আমরা আজকে সেন্ট মার্টিন থেকে ব্যাক করবো ঢাকায়। আর এটা এখন আমরা চেক আউট করছি সেন্ট মার্টিন যে হোটেল আমাদের, সেই হোটেল থেকে। এটা কি মাছ ভাই? এটা কি নাম? কি কোরাল? আর এগুলা মাছ তো আমার চেয়ে লম্বা। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ ভাইয়া, আপনি ভালো থাকেন। থ্যাংক ইউ। রিসোর্ট থেকে এখন জেটি ঘাটের ওদিকে যাচ্ছি। ভালো থাকো, এরপরে একটা দেখা হবে। হ্যাঁ এ ভাই, থাকো তাইলে। হ্যাঁ চলে যাচ্ছি। হ্যাঁ, মন খারাপ হয়? না, মন খারাপ হয় না। তো আজকে এবার থার্ড টাইমের মতো সেন্ট মার্টিন থেকে বিদায় নিচ্ছি আমরা। কক্সবাজার পৌঁছাতে আমাদের বেজে যায় রাত 10টা। তাড়াহুড়ো করে আমরা একটি বাস কাউন্টারে যাই। রাত 11টার বাসের টিকিট কাটি। টিকিট কেটে আমরা কিছুটা সময় পাই মাঝখানে, আর সেই সময়টিকে কাজে লাগানোর জন্য আমরা ডিনার সম্পন্ন করি। ডিনার করেই আমরা বাসে উঠে পড়ি এবং ঢাকার উদ্দেশ্যে